মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। আখেরি মোনাজাত দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লাখো মুসল্লির উদ্দেশ্যে হেদায়েতের কথা বলে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলভির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন মুসল্লিরা। এদিন ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন। এর বাংলা তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন আখেরি মোনাজাতে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। দ্বিতীয় এবং শেষ পর্বে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে ৩ জনের মৃত্যু হয়েছে। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯টি দেশের প্রায় ১৫০০ বিদেশি মুসল্লি। ইজতেমার মাঠে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজিব, আখেরি মোনাজাত ঠিক কটা নাগাদ শুরু হতে পারে আর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের শেষ দিন আজ। আখেরি মোনাজাতের মাধ্যমেই কিন্তু আজ শেষ হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাতে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে দুপুর ১২টা নাগাদ এই মোনাজাতটি শুরু হবে, এমনটি আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে। তার থেকে এর আগে যদি আমরা একটু জানাই যে ফজরের আজানের পর কিন্তু মুরসালিন সাহেব তিনি বয়ান শুরু করেছেন এবং তারপরেই দুপুর নাগাদ কিন্তু ইউসুফ বিন সাদ, মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে, তিনি কিন্তু হেদায়েতের বয়ানের মাধ্যমে এখানে আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন। আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে আখেরি মোনাজাতের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। আমরা সকাল থেকেই এই ইজতেমা প্রাঙ্গণে এসেছি, সেখানে দেখেছি নফল ইবাদত এবং জিকির আজগারের মাধ্যমে কিন্তু এই ইজতেমার আনুষাঙ্গিক যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু পালন করছেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বিশাল এলাকা জুড়ে লক্ষাধিক মুসল্লি কিন্তু এই ইজতেমা প্রাঙ্গণে অবস্থান করছেন এবং তাদের যে ঈমান এবং আকিদা সেই সম্পর্কে তারা বয়ান শুনছেন এবং সেই আমলগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগের জন্য চেষ্টা করবেন, এমনটি তারা বলছেন। সেই সাথে আপনাদেরকে যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, সকাল থেকে উত্তরা থেকে এই টঙ্গী পর্যন্ত আমরা খুব একটা ভিড় দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমাদের চোখে পড়েছে এবং খুব স্বাচ্ছন্দ্যে মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে এখানে আসতে পারছেন আমরা দেখেছি। এবং এই ইজতেমা প্রাঙ্গণের আশেপাশের এলাকায়ও কিন্তু যথেষ্ট নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি এবং পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সতর্ক করছেন। এবং সে সাথে ড্রোন নিয়ে যে প্রথম পর্বে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল, সেটিও কিন্তু সতর্কতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছেন। এবং আপনাদেরকে যদি একটু মুসল্লিদের ব্যাপারে একটু বলি যে মুসল্লিরা আমরা যে প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখেছিলাম যে উপচে পড়া ভিড় ছিল, সেই ভিড়টি অনেকটাই কমে এসেছে। এবার আমরা দেখেছি রাস্তার দুধারে যেই মুসল্লিদের অবস্থান ছিল সেটি অনেকটাই কমে এসেছে। টঙ্গীর যে তুরাগ পাড়ের যে মূল ময়দানটি, সেই ময়দানেই কিন্তু খিত্তায় খিত্তায় মানুষ অবস্থান করছেন। বর্তমানে হেদায়েতের বয়ান তারা শুনছেন। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কখন আসলে আখেরি মোনাজাতটি শুরু হবে, তারপরে এই ৫৮তম ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন, টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার খবর।